কস্টিংয়ের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা পার্থক্য, ফিফো মেথড এবং লিফো মেথডের পার্থক্য, এবং তারপরে আমরা আলোচনা করেছিলাম সিম্পল অ্যাভারেজ ওয়েটেড মেথড, সিম্পল অ্যাভারেজ ওয়েটেড মেথডের সংজ্ঞা এবং তার তিনটে সুবিধা এবং তিনটে বৈশিষ্ট্য। তো কথা ছিল এই ক্লাসে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমরা এখন অঙ্কের মাধ্যমে দেখে নেব যে কি কি চেঞ্জেস সেখানে হচ্ছে না হচ্ছে। তো আগে একটা অঙ্ক আমরা লিখে নিই। লেখো, প্রিপেয়ার এ স্টোরস লেজার under simple average method, আমি কোম্পানির নাম ঠাম আর কিছু দিলাম না এখানে। এর অঙ্কটা লেখা যাক। দেখো, আগের দিন যেরকম আমরা করেছিলাম অঙ্কগুলো করার সময় আমরা কলাম করে নিয়েছিলাম, তো আজকেও আমরা সেরকম কলামগুলো করে নেব। তাহলে আমাদের করতে এবং বুঝতে দুই জায়গাতেই সুবিধা হবে। তাহলে প্রথমে লেখো ডেট, তারপরে পার্টিকুলার্স, নেক্সট কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। কলাম করে নিই। ডেটে লেখো 1/5/20। ওপেনিং ব্যালেন্স 500 ইউনিট, 10 টাকা করে, 5000। 2/5/20 পারচেজ 600 ইউনিট, 8 টাকা করে, 4800। নেক্সট 3/5/20 সেলস 700 ইউনিট, 4/5/20 সেলস 100 ইউনিট, 5/5/20 পারচেস 700 ইউনিট, 9 টাকা করে, 6300। নেক্সট 7/5/20 সেলস 300 ইউনিট, 8/5/20 সেলস 200 ইউনিট, 9/5/20 পারচেস 600 ইউনিট,
7 টাকা করে 4200, 10, 5, 20 সেলস 200 ইউনিট। নেক্সট 11, 5, 20 পারচেস 400 ইউনিট, 8 টাকা করে 3200, 12, 5, 20 সেলস 600 ইউনিট। লাস্ট 15, 5, 20 সেলস 200 ইউনিট। তাহলে দেখে নাও একবার অঙ্কটা টোটাল। 1, 5, 20 ওপেনিং ব্যালেন্স 500 ইউনিট, 10 টাকা করে 5000। 2, 5, 20 পারচেস 600 ইউনিট, 8 টাকা করে 4800। 3, 5, 20 সেলস 700 ইউনিট। 4, 5, 20 সেলস 100 ইউনিট। 5, 5, 20 পারচেস 700 ইউনিট, 9 টাকা করে 6300। 7, 5, 20 সেলস 300। 8, 5, 20 সেলস 200 ইউনিট। 9, 5, 20 পারচেস 600 ইউনিট, 7 টাকা করে 4200। 10, 5, 20 সেলস 200 ইউনিট। 11, 5, 20 পারচেস 400 ইউনিট, 8 টাকা করে 3200। 12, 5, 20 সেলস 600 ইউনিট এবং 15, 5, 20 সেলস 200 ইউনিট। এই হচ্ছে আমার সামগ্রিক অঙ্ক। এবারে আমরা অঙ্কটা করতে শুরু করব। তাহলে আমরা আগের দিনের মতনই টেবিলটা করে নিই। আগে আমাদের ফিফো মেথড ডিফো মেথডে যে টেবিলটা আমরা যেরকম টেবিল ফলো করেছিলাম, এখানেও কিন্তু সেম টেবিলটাই এখানে ফলো করতে হবে, ঠিক আছে? কোনো আলাদা কিছু নেই। যেরকম আমাদের ওখানে যেরকম 3টে ঘর করে কলাম করা যেরকম করা ছিল, এখানেও সেরকমভাবে করতে হবে। তো আমি আর কিছু বলছি না, জাস্ট টেবিলটা তোমরা আমি যেরকমভাবে করছি সেরকমভাবে দেখে দেখে করে নাও। শুধু উপরে লিখতে হবে যেরকম আমরা লেখার। এখানে কোনো কোম্পানির নাম আমি দিইনি, তাহলে ডট 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 কোম্পানি, যা আমরা ওখানে লিখেছিলাম স্টোরস লেজার আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। স্টোরস লেজার আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড, ঠিক আছে? ব্যাস, আর কিছু আমাদের এখানে লেখার অতটা আবশ্যিকতা নেই। এবার আমরা ডাইরেক্ট টেবিলটায় চলে যাব। এখানে আমি আর জিআরের নম্বরটা আজকে আর দেবো না, কারণ জায়গা কম পড়ে যাচ্ছে। কিন্তু তোমরা পরীক্ষার সময় দিও। আমি প্রথম ছকে কিন্তু জিআরের নাম্বারটা দেখিয়েছিলাম এবং পরের ছকে আমরা রিমার্কসটাও দেখিয়েছিলাম। রিমার্কসে আমাদের কিভাবে এন্ট্রি করতে হবে, সেটা রিমার্কসের গুরুত্বটা এখনও আমাদের কাছে যা যা অঙ্ক আমরা করেছি সেই অঙ্কগুলোতে আসেনি। পরবর্তীকালে আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোতে কিন্তু একটা রিমার্কসের একটা গুরুত্ব থাকবে। তোমরা দেখলে বুঝতে পারবে কেন আমরা রিমার্কসের ঘরটা করছি। তাকে টেবিলটা করে নিই। এই রিমার্কসের ঘরটা আমি আগে রেখে দিলাম, নাহলে পরে জায়গা পেতে অসুবিধা হয়। তাও আজকে জায়গা ছোট হয়ে গেল। আসলে আমার জায়গা ছোট, তো খাতাটা ব্যালেন্সটা একদমই ছোট হয়ে গেল।
তোমরা যখন করবে খাতাটাকে ঘুরিয়ে নিয়ে করবে, তাহলে আর জায়গা পেতে সমস্যা হবে না। তাহলে প্রথম ঘরে লিখতাম আমরা ডেট, নেক্সট পারচেস, নেক্সট সেলস, নেক্সট ব্যালেন্স, নেক্সট রিমার্কস। পারচেসে ঘরে লেখো কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। বেশ, তাহলে আমাদের একদম প্রথমে 1 তারিখে কী ছিল? 1/5/20। পারচেস কিছু ছিল না, সেলস কিছু ছিল না, ব্যালেন্স ছিল 500 ইউনিট 10 টাকা করে 5000। 500 ইউনিট 10 টাকা করে 5000। অনেকে দেখবে বইতেও দেখে থাকবে এই ব্যালেন্সের সময় তারা রেটে কিছু লিখছে না। আমি লিখি এই কারণে, কারণ যখন আমরা সেলটা করব তখন এই ব্যালেন্সের ঘরে যে রেটটা থাকবে, যৌক্তিকতা নেই রেটটা লেখার, কিন্তু যখন রেটটা লেখা থাকবে আমাদের কাছে সামনে, যখন আমরা রেটটা পাবো না, তখন আমাদের এটা দেখতে আর কি সুবিধা হবে। ঠিক আছে, ঝট করে ক্যালকুলেটটা করতে পারবো, আমাকে আরবার সেই পাতা উল্টো উল্টো বারবার দেখতে হবে কি রেট ছিল না ছিল। তাহলে একটা দাগ টেনে দিই। আগে আমরা বলেছিলাম ফিফো মেথডে এবং লিফো মেথডে একটা করে ট্রানজ্যাকশান হয়ে যাবে, আমরা একটা করে দাগ টেনে দেব। নেক্সট 2 তারিখে বলেছিলাম পারচেস 600 ইউনিট 8 টাকা করে 4800। 2 তারিখ পারচেস 600 ইউনিট 8 টাকা করে 4800। সেলস কিছু নেই, তাহলে আমি ব্যালেন্সটা ওরকমভাবে লিখি যেরকম আমরা ফিফো বা লিফোবে আমরা যেরকমভাবে ফলো করছিলাম সেরকমভাবে লিখি, না লিখলেও হয়, টোটাল একবারে লিখে দিলেও হয়, কিন্তু রেটটা সেখানে পাওয়া একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের তাহলে কত ছিল? 510 টাকা করে 5000, 600 8 টাকা করে 4800। তাহলে টোটাল আমার হাতে স্টক এলো 1100, এদিকে হচ্ছে 9800। বইতে দেখবে এই 5 আর 6 এই যে 1100 আর 9800 একদম ডাইরেক্ট লেখা আছে, আমি সেটা করি না, আমার সুবিধার জন্যই আমি করি না। নেক্সট 3 নম্বরে সেলস 700 ইউনিট। 3 নম্বরে পারচেস কিছু নেই, সেলস 700 ইউনিট। এইবারে রেটটা দেখো, প্রথম দিনের রেট আছে 10 টাকা, পরের দিনের রেট আছে 8 টাকা। ঠিক আছে, তাহলে রেটটা আমরা তাহলে কী করছি? 10 টাকা প্লাস 8 টাকা বাই 2। ঠিক আছে, 10 টাকার রেট আর 8 টাকার রেট, 10 টাকার রেট আর 8 টাকার রেট, মোট হচ্ছে আমার 18 টাকা। তাহলে কত হচ্ছে আমার? ইকুয়াল টু 9। তো 9 × 700 6300। তাহলে এইবারে দেখো, এবার তাহলে আমার কাছে এবারে যে স্টকটা আছে তার তো আমি আর রেট কিছু আমি ঠিক করতে পারছি না, তাই না? এবারে 700 ইউনিট আমি কোত্থেকে নিয়েছি বা 600 ইউনিট আমি কোত্থেকে নিয়েছি, এটা এখানে আমার বিচার্য বিষয়ও নয়, আমি এখানে এটা জানতেও পারছি না। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কি করব? আমি একবারে অ্যাভারেজ, তাহলে 1100 থেকে 700 বিয়োগ করলাম 400, 9800 থেকে 6300 বিয়োগ করলাম 3500। বেশ, এখানে আর রেটটা লেখার কোনো দরকার নেই, কারণ আমি তো আর বুঝতে পারছি না বা জানতে পারছি না যে আমি কোত্থেকে কতটা ইউজ করেছি। ঠিক আছে, আমি পুরো 500 নিয়েছি না পুরো 600 নিয়েছি, নাকি পুরো 600 নিয়েছি তার মধ্যে থেকে বাকি 100 500 থেকে নিয়েছি, নাকি দুটোই হাফ হাফ করে নিয়েছি, এটা তো আমি এখানে
জানতে পারছি না, ওই জন্য আমার এখানে লেখারও কোনো রকম জায়গা নেই। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি 4 তারিখে আছে সেলস 100, 4-5 সেলস 100। তো আগের দিনও যা ছিল আজকেও তাই হবে, 10 আর 9 টাকা করেই ধরবো, আমি লিখে দিই ভিতরে। নশো, 400 থেকে 100 বাদ চলে গেল 300, 3500 থেকে 900 বাদ চলে গেল 2600। এবারে তাহলে আমরা দাগটা টেনে দিই। নেক্সট কত আছে, 5-5 তো হয়ে গেল, সরি 4-5 হয়ে গেল, 5-5-এ পারচেজ আছে 700, 9 টাকা করে 6300। তাহলে 5-5 পারচেজ আছে 700, 9 টাকা করে 6300। সেলস কিছু নেই, তবে এখানে আমরা একবারে যোগ করেই বসিয়ে দিই। ঠিক আছে, ডেটটা তো প্রথমে আমরা লিখে দিলাম, শুধু এবারে ক্যালকুলেট করার সময় কিন্তু একটু আমাদের খেয়াল করে করতে হবে আমরা কোন কোন ডেটটা ধরছি। ঠিক আছে, তাহলে এখানে আমার আছে কত, 300 আর 700, 1000। এখানে আছে 2600 আর 6300, 6-8, 8900। আচ্ছা, এক্ষেত্রে একটা সমস্যা একটু হতে পারে, যে সেটা এখানে বলে রাখা ভালো, যে দেখো আমি যখন পারচেস করলাম 9 টাকা করে, তখন আমার হাতে যে স্টকটা ছিল যে 300 ইউনিট 2600, এইখানে কোন স্টক কতটা আছে আমার কিন্তু এখানে জানা নেই, তাই তো? তাহলে এখানে যদি আমি ফিফো মেথডটাকে অ্যাপ্লাই করি, তাহলে কি দেখবো, এই 700 যখন আমার 500 ইউনিট প্রথমে ছিল, তারপরে আমি কিনলাম 600 ইউনিট, তাহলে 5 আর 6 1100 হলো। আমি টোটাল বিক্রি করলাম 700 আর 100 800, পড়ে থাকছে কত আমার 300, মানে প্রথম যে স্টকটা ছিল এই স্টকটা এখন আর নেই, এটাই আমরা ধরে নিই। ক্লিয়ার? আমরা আবার হ্যাঁ এটাও ধরতে পারি যে আমি যদি লাস্ট থেকে দিতে শুরু করি, যে 600 ইউনিটটা এখন আর নেই, এই 500 থেকেই 300 পড়ে আছে, হ্যাঁ সেরকমও ধরা যায়। কিন্তু যেহেতু ফার্স্ট মেথডটাকে অ্যাপ্লাই করা অনেকটা ইজি, সেহেতু আমরা এই মেথডটাকে আমরা এখানে অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে এখানে তাহলে ধরি যে 1000 ইউনিট যেটা আছে, তাহলে এখানে আমরা তাহলে ধরে নিতে পারি তো হিসাবের সুবিধার জন্য, এই 300 ইউনিটের স্টক 8 টাকা করে আছে, আর হচ্ছে 700 ইউনিটের স্টক 9 টাকা করে আছে, আমরা এইটাকে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই যোগ করলে মিলবে না, ঠিক আছে, তার জন্য আলাদা মেথড আমাদের অ্যাপ্লাই করা হয়েছিল যখন আমরা ফিফো বাই লিফ করেছিলাম। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? তাহলে এইটা আমরা এটা রাফলি আমরা একটা ধরে নিতে পারি। কেউ যদি মনে করে যে না আমি লিফো মেথড হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু সেক্ষেত্রে কিন্তু যাই মেথড আমরা অ্যাপ্লাই করি না কেন, আমাদের কিন্তু একটা নোট করে সেখানে লিখে দিতে হবে যে আমরা এখানে কোন মেথডে আমরা অঙ্কটাকে অ্যাপ্লাই করেছি। নেক্সট আসি এবারে 7-5 সেলস 300, 7-5 সেলস 300। এখানে আমার কী কী স্টক ছিল, 8 টাকা আর 9 টাকা। কী কী স্টক ছিল, 8 টাকা আর 9 টাকা। তাহলে 8 + 9/2 = 8.5। তাহলে 300কে এবারে 8 টাকা 50 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এদিকে 2400 আর এদিকে 150, 2500
পঞ্চাশ। ব্যালেন্স কত থাকলো আমার? 1000 থেকে 300 বেরিয়ে গেল, পড়ে থাকলো 700। 8900 থেকে 2550 বিয়োগ করে থাকছে 6350। বেশ ক্লিয়ার। নেক্সট আসো, 8 তারিখে সেলস করেছি 200, 8/5 সেলস 200। আগের দিনের রেটটাই আমরা নেব, 8 টাকা 50, দাম হচ্ছে 1700। 700 থেকে 200 বিয়োগ করছি, 500 পড়ে থাকছে। 6350 থেকে 1700 বিয়োগ করছি, পড়ে থাকছে আমার 4650। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট 9 তারিখে পারচেস করেছি আমরা 600, 7 টাকা করে। 9 তারিখে পারচেস করেছি 600, যার দাম ছিল 7 টাকা করে, 4200। ব্যালেন্স টেনে দিই, তাহলে 500 লিখতে চাইলে লিখতে পারো, লেখার দরকার নেই। 500 আর 600 1100, 4650 আর 4200 8850। ঠিক আছে, তাহলে 600 ইউনিট 7 টাকা করে 4200 আমরা কিনেছি। আগে আমাদের হাতে ছিল 500 ইউনিট, তাহলে 500 আর 600 1100, 4650 আর 4250 যোগ করলে হচ্ছে 8850। এই হচ্ছে আমার আজকের ব্যালেন্স। ঠিক আছে, নেক্সট এবারে আসি নেক্সট ডেটে। 10 তারিখে বলেছিল সেলস 200 ইউনিট, তাহলে 10 তারিখে সেলস 200 ইউনিট। আচ্ছা, এইবার আমাকে এখানে রেটটাকে ঠিক করতে হবে। দেখো, এই অবধি যখন গেছিলাম আমি 300 ইউনিট আর 700 ইউনিট দু রকমের স্টক আমার হাতে ছিল, একটা 8 টাকা একটা 9 টাকা। সেই থেকে 300 থেকে আমি 300ই বেচে দিলাম, বেশ 8.5 টাকা স্টক। তাহলে আমার 700টা পড়ে থাকলো, 700 থেকে 200 বেচলাম, আমার কাছে পড়ে থাকলো 500। মানে আমার কাছে এখন এই রেটটা পড়ে আছে। ঠিক আছে, এই রেটটা আমার পড়ে আছে। তাহলে এখানে আমার কত রেট থাকলো হাতে? 9 টাকা প্লাস 7 টাকা বাই 2 সমান 8। ঠিক আছে, বোঝা গেল যে আমরা কোন মেথডটা অ্যাপ্লাই করছিলাম। বলছিলাম যে আমরা ফিফো মেথডটাকে অ্যাপ্লাই করছি। তাহলে যদি ফিফো মেথড অ্যাপ্লাই করতে হয়, তাহলে 300 ইউনিটের স্টকটা আমার পুরোটাই বেরিয়ে গেল। পরে যেটা আছে সে 9 টাকা করে স্টক, তাহলে সেই 9 টাকা, আর আজকে কিনেছি 7 টাকা, মোট হচ্ছে আমার 16 টাকা। তাকে 2 দিয়ে ভাগ করলে 4 টাকা। তাহলে আমার হাতে আছে এখন, আমি যেটা তাহলে বিক্রি করছি সেটা এখন 8 টাকা রেটে বিক্রি করছি, দাম হচ্ছে 1600 টাকা। ব্যালেন্স পড়ে থাকছে আমার 900, এদিকে হচ্ছে 7250। ক্লিয়ার, এটা গেল আমার 10 তারিখের ঘটনা। নেক্সট এবারে আসি, আমি 11 তারিখে বলেছিলাম পারচেস করেছি 408 টাকা। তাহলে 11 তারিখে পারচেস 400 ইউনিট, 8 টাকা করে 3200। তাহলে আমার হাতে কত কী থাকছে? 900 আর 400 1300, 7250 আর 3200 10450। 7250 আর 3200 পড়ে থাকছে কত? 10450। ক্লিয়ার? তাহলে আবার বলি, আমার হাতে ছিল কত? 900, আমি কিনলাম 400, হলো কত? 1300। দাম ছিল আগে 7250 ব্যালেন্সে, এখন পারচেস করে আমার দাম হলো 3200। টোটাল ব্যালেন্সে এলো 1300 ইউনিট, 10450। দাগ টেনে দাও।
নেক্সট এবারে 12 তারিখে কী বলেছিলাম, সেলস 600, তাহলে 12/5 সেলস 600, তাহলে 600 যখন করছি আমার হাতে তাহলে কী কী ছিল দেখে নাও। দেখো 300 থেকে এই 700 থেকে 200 বেরিয়ে গেল, 500 পড়ে থাকলো, আগের স্টক কিছু নেই। এবারে কিনলাম আমি 600, আমার হাতে এলো টোটাল 1100। এইবারে 1100 যে স্টকটা আছে তার মধ্যে আমার কোন কোন দাম এন্ট্রি আছে, এই 1100 স্টকের মধ্যে আমার দাম এন্ট্রি আছে আগের দিনের 9 টাকা, তারপর 7 টাকা, মোট 16 টাকা। এইবারে আমি আবার কিনলাম আমি 8 টাকা, তাহলে আমার হাতে কী কী স্টক থাকলো, এই 9 টাকা স্টক থাকলো, 7 টাকা স্টক থাকলো, আর আজকে কিনেছি 8 টাকা তা স্টক থাকলো। ঠিক আছে, কত করেছি আমি বিক্রি, 600 বিক্রি করেছি, তাহলে সেলস 600। তাহলে স্টক কী কী আছে আমার হাতে, 700 থেকে 200 বেরিয়ে গেল, তাহলে 9 টাকা স্টক আছে, প্লাস 7 টাকা স্টক আছে, প্লাস আজকে 8 টাকার কিনেছি 8 টাকা স্টক আছে, বাই এখানে কিন্তু আমার 3, ক্লিয়ার, এখানে কিন্তু আমার 3, তাহলে 9 আর 7 16, 16 আর 8 24, 8 টাকা 4800, ক্লিয়ার। এইখানে আমার কিন্তু 3টেই রেট ছিল, কারণ 700 থেকে মাত্র 200 আর 200 400 ইউজ হয়েছে, তাহলে এই 9 টাকা স্টকটা আছে, তারপর 7 টাকা স্টক আমি কিনেছি, 7 টাকা স্টকটা আছে, তারপর 8 টাকার স্টক কিনেছি, 8 টাকা স্টকটা আছে, তাহলে 4800। তাহলে 1300 থেকে 600 বিয়োগ চলে গেল, পড়ে থাকলো 700, 10,450 থেকে 4800 চলে গেল, পড়ে থাকলো 5650। এই গেল আমার 12 তারিখের হিসাব, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট অ্যান্ড লাস্ট 15 তারিখে, এই 15 তারিখেও আমি সেলস করেছিলাম, কত সেলস করেছিলাম, 200, তাহলে 15 তারিখের সেলসের ঘরে লিখি 200 ইউনিট, এরও আমার একই রেট যাবে, কেন না না এখানে এখন দেখো রেটটা দেখো, আমি যদি ধরি, দেখো 200 ইউনিট 400 ইউনিট ছিল আমার আগে কত, 700, তাহলে 200 400 বেরিয়ে গেল, পরে আমি যে 600 নিয়েছিলাম তাহলে সেখান থেকে নিশ্চয়ই 300 বের করে দিয়েছি, তাহলে 700 থেকে 300 পুরোটাই চলে গেল, ঠিক আছে। তাহলে এখন আমার হাতে স্টক আছে 7 টাকার আর 8 টাকা, এই দুটো ইউনিটের স্টক, তাহলে 7 প্লাস 8/2, তাহলে হচ্ছে 7.5 টাকা রেট, যার দাম হচ্ছে 1500, তাহলে 700 থেকে 200 চলে গেল, পড়ে থাকলো 500, 5650 থেকে 1500 চলে গেল, পড়ে থাকলো 4150, ব্যাস। এইবারে আমাদের যা যা টোটাল পারচেসের টোটাল করতে হবে, 600, 700, 1300, 600, 1900 আর 400, 2300, এইটা আর সেরকম দরকার হচ্ছে না, বাদ দাও। 4800, 6300, 4200, তাহলে 8 আর 3 11 দিয়ে 13 দিয়ে 15, 5 হাতে রইল 1, 5 আর 6 11, 4 15, 3 18, ঠিক আছে। বাস, আর বাকি টোটালগুলো আর করছি না, অতটা নট নেসেসারি। তাহলে অঙ্কটার একবার একটু চোখ বুলিয়ে দেখে নাও কী কী করলাম। প্রথমে যেরকম ব্যালেন্স ছিল তো সেই ব্যালেন্সটা আমরা বসিয়ে দিলাম। নেক্সট আমরা যে পারচেস করেছি সেই পারচেসটাকেও আমরা বসালাম, কিন্তু রেটটা আমরা প্রথম ঘরে লিখলাম, পরে আমরা রেটটা লিখে নিই, আমরা রেটটা বুঝিয়ে বলেছি যে কোন রেটটা কখন নিয়েছি। তো সেখানে এবারে আমরা অ্যাভারেজে চলে আসছি। এবার দেখো অ্যাভারেজে আসতে গেলে তাহলে 10 টাকার স্টক ছিল, 8 টাকার স্টক ছিল, টোটাল অ্যাভারেজ হচ্ছে আমার 18 টাকার, টোটাল অ্যাভারেজ হচ্ছে 9 টাকা, তাহলে 9 টাকা করে আমি 700 ইউনিট ইস্যু করলাম। নেক্সট আমি 100 ইউনিটও ইস্যু যেটা করলাম সেটাও আমি 9 টাকা করে ইস্যু করলাম, যেহেতু আমি জানি না তো কোনটা থেকে কী নিয়েছি, ঠিক আছে, ওই জন্য আমি ধরলাম যে আমি দুটো অ্যাভারেজ করে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু একটা
বলার জায়গা আছে যে আমি কোন মেথডটা কখন ধরছি সেটা কিন্তু এখানে আমি অতটা বিশ্লেষণ করে বলছি না, ঠিক আছে। জাস্ট ওই অ্যাভারেজ ধরতে হয় তাই আমি অ্যাভারেজ ধরছি। কিন্তু এটা করার সময় কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হবে যে আমরা কখন কীভাবে আমরা জিনিসটাকে দেখব, সেটা কিন্তু আমাদের কেয়ারফুলি দেখতে হবে। বেশ, এবারে তারপরে আমরা আরও 700 ইউনিট কিনেছি, 6300 টাকার খরচ করেছি, তারপরে আমরা 300 ইউনিট, এবার যা যা আসছে সব আমাদের রেটের অ্যাভারেজগুলোকে কিন্তু এখানে ফলো করতে হবে কেয়ারফুলি। তাহলে আমরা আজকে দেখলাম ওয়েটেড সিম্পল অ্যাভারেজ মেথডের একটি অঙ্ক করলাম। এবার দেখো যেটা আমি বলছিলাম যে লিফো মেথড এবং সিম্পল অ্যাভারেজ মেথডের দেখো এখানে পার্থক্যটা কীরকম। এখানে আমি কিনলাম 8 টাকা করে, বিক্রি করলাম 9 টাকা করে, ঠিক আছে, গুড। আবার যদি আমি অন্য স্টক দেখি, যেমন ধরো যখন আমার স্টকটা প্রায় শেষ হয়ে এসছে, এইখানে আমি 9 টাকা দিয়ে কিনেছি, আমি 8.5 টাকা দিয়ে বিক্রি করেছি, তাহলে এখানে 50 পয়সা পার ইউনিট লস করেছি, তাই তো। আবার এইখানে দেখো 8 টাকা দিয়ে কিনেছি, কিনে আমি এখানে 7.5 টাকা দিয়ে বিক্রি করেছি, তাহলে এই ধরনের প্রফিট লস এখানে হতেই থাকবে। কোথাও আমরা কিছুটা গেইন করব, কোথাও আমরা কিছুটা লস করব। তো এই প্রফিট বা লস নিয়েই আমাদের এই সিম্পল অ্যাভারেজ মেথডটাকে মেনে নিতে হয়। কিন্তু সুবিধা একটাই যে আমরা যখন ইস্যু করছি, আমি যে আমার হাতে যা যা স্টক আছে পড়ে, আমি সেই ধরেই আমি সেখানে দামটাকে ফেলে দিচ্ছি, ঠিক আছে। ওই কোন স্টক থেকে কতটা নিচ্ছি এটা অতটা হিসাব এখানে করার দরকার হয়। তাহলে এই অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। পরের ক্লাসে আমি আরেকটা অঙ্ক করব। পরের ক্লাসে আমি একদম ওয়েটেড অ্যাভারেজ মেথডেই চলে যাব। ওয়েটেড অ্যাভারেজ মেথড কাকে বলে, তার সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করে আমি অঙ্কেতে একবারে চলে যাব। করার পরে আমি একটা টোটাল অঙ্ক দেখব, যে সেই অঙ্কটাকে আমি 4টে মেথডে করব, ফিফো, লিফো, সিম্পল, ওয়েটেড। 4টে মেথডে করে একটা দেখব যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ব্যালেন্সে কী ধরনের চেঞ্জেস আসছে, ঠিক আছে। বেশ, তাহলে এই অবধি আজকে এই ক্লাস থাকলো। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখে নাও। আর প্র্যাকটিসের জন্য আমি একবারেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে আমি টোটালটাই প্র্যাকটিসের জন্য আমি অঙ্ক দিয়ে দেবো, অসুবিধা নেই, অসুবিধা হবে না। আর নেক্সট যদি আরও কোনো কিছু সমস্যা হয় আমি আবার পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে।